খুলনাবাসীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী চমক দেখিয়েছেন। দ্বন্দ্বের কুফল এবং সুফল কি হতে পারে তা দেখিয়ে দিয়েছেন। খুলনার ২ আসনে সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু। তবে নির্বাচনের ফল ঘোষণার পরই খুলনার রাজনীতিতে এসেছে নতুন মোড়, নতুন চমক। খুলনা সিটি কর্পোরেশন বা কেসিসির প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন, হেরেও কি জিতে গেলেন মঞ্জু? সাধারণ ভোটারদের এক অংশের দাবি, দলীয় সমন্বয়ের ঘাটতি, অভ্যন্তরীণ কোন্দল এবং তৃণমূল পর্যায়ের নিষ্ক্রিয়তার প্রভাব ফেলেছে ফলাফলে। দলীয় ভিতরে কিছু গোলঠাসা মানুষ ছিল যারা মঞ্জু ভাইয়ের বুকের মধ্যে ঢুকে মঞ্জু ভাইকে বুকে সবল মারছে, ছুরি মারছে। আসলে এটা দলের জন্য খুবই একটা ক্ষতিকর আমি মনে করি। অনেকের ভাষ্য, ব্যক্তিগত জনপ্রিয়তা থাকলেও দলীয় বিভক্তির মাসুল গুনতে হচ্ছে তাকে। মঞ্জু ভাই সংসদ নির্বাচনে হারিয়ে গেছে, তাতে কোনো সমস্যা নাই। সরকার তাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছে, এই জন্য আমরা খুব সন্তুষ্ট। অবশ্যই খুলনাবাসীর জন্য ভালো হবে এটা। আমাদের প্রিয় মঞ্জু ভাই বিএনপি মনোনীত এমপি প্রার্থী ছিলেন। সে বিজয় অর্জন করতে না পারলেও মানুষের মনের ভিতরের বিজয় অর্জন করেছে। সে বর্তমানে জেলা সিটি কর্পোরেশনের দায়িত্ব পেয়েছে। আমাদের সিটি কর্পোরেশনকে সামনে আরও অনেক এগিয়ে নিয়ে যাবে এবং উন্নত করবে, আমরা সেই আশাবাদী। এবং সে আসার জন্য আমরা অত্যন্ত আনন্দিত, কারণ সে একজন ভালো মানুষ। খুলনার সিটি কর্পোরেশনে সে উন্নয়ন করতে পারবে এবং মাদক মুক্ত, সন্ত্রাসী মুক্ত খুলনা করতে পারবে। মঞ্জু ভাই আসলে দীর্ঘদিনের একজন পোরখা নেতা। এই শহরে ওনার অনেক অবদান রয়েছে। উনি একজন রাজনৈতিক একজন যোদ্ধা। এজন্য খুলনা সার্বিক উন্নয়ন হবে। ওনার প্রতিশ্রুতি ছিল যে উনি ক্লিন গ্রিন সিটি করবেন। তো উনি আশা করি ওনার এই দায়িত্ব পাওয়ার মাধ্যমেই খুলনার সার্বিক উন্নয়ন হবে। বিশেষ করে খুলনা সিটি কর্পোরেশনের মধ্যে একটি এলাকা হয়েছে শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চলের জন্য উনি কথা বলবেন এবং খুলনার সার্বিক উন্নয়নের জন্য মঞ্জু ভাই কাজ করবেন। আমি একজন নাগরিক হিসেবে আশাবাদী। দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কেসিসির প্রশাসক হিসেবে দায়িত্ব দেন নজরুল ইসলাম মঞ্জুকে। এই ঘোষণার পর খুলনার রাজনীতি অঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন আলোচনা। অনেকেই বলছেন, সংসদে না গেলেও শহর পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তিনি আবারও ব্যস্ত অবস্থায় ফিরেছেন। খুলনায় সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় মিলেছে মিশ্র সুর। কেউ দেখছেন কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা হিসেবে। সব মিলিয়ে খুলনার রাজনীতিতে নজরুল ইসলাম মঞ্জুকে ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। খুলনাবাসীর প্রাণের দাবি নজরুল ইসলাম মঞ্জু মেয়র অথবা এমপি। মেয়র হলে এমপির পতাকা পাবে, এমপি হলে মন্ত্রী হবে। এ হচ্ছে খুলনাবাসীর প্রাণের দাবি। আল্লাহ যেটা দিয়েছে সেটাই আমরা সফল। আমরা ইতিমধ্যে আমরা পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কারণ খুলনায় এই মুহূর্তে সিটি কর্পোরেশন যে অগুছল, দীর্ঘ সময় 17-18 মাস ধরে যে অগুছল একটা ভাব ছিল, সেখানে একটি প্রশাসক নিয়োগ দিয়ে উনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ উত্তম ফয়সালাকারী, আল্লাহ তার প্রতিদান দেন। নজরুল ইসলাম মঞ্জু একজন ভালো মানুষ, আর সেই কারণে আল্লাহ তার প্রতিদান দিয়েছেন। তো আমরা আশা করি যে খুলনার প্রতিটি মানুষ নজরুল ইসলাম মঞ্জুকে চেনেন, জানেন, ভালোবাসেন। খুলনার যা যা দরকার, যে কাজগুলি জরুরি ভিত্তিতে দরকার, ইনশাআল্লাহ সব কাজগুলি নজরুল ইসলাম মঞ্জু করবেন। এখন দেখার বিষয়, কেসিসির প্রশাসক হিসেবে তিনি নগরীর প্রত্যাশায় কতটা পূরণ করতে পারেন এবং এই দায়িত্বে তার রাজনৈতিক অবস্থানকে কতটা মজবুত করে। মোহন চৌধুরী, উষার আলো নিউজ, খুলনা।